এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু কথা বলতেছি। আচ্ছা, তুমি কি তোমার বাবা মাকে আমার জন্য ছাড়তে পারবা? আমি আমার বাবা মার জন্য তোমাকে ছাড়তে পারি, ঠিক আছে? আমার দিক থেকে আমি ক্লিয়ার। আমার বাবা মার জন্য আমি তোমাকে ছেড়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই, একদম হঠাৎ করে ক্লিয়ার। তুমি এরকম কথা বলতেছো কেন? কারণ আছে, তুমি বলো। কি কারণ? আমি তো কোনো ভুল করি নাই, আমি তো তোমার বাবা মার সাথে কোনো বেয়াদবি করি নাই। তাহলে তুমি পারবা কিনা সেটা বলো। দুনিয়াতে বাবা মাও আপন, স্বামীও আপন, কাউকে কি ছেড়ে দেওয়া যায়? অবশ্যই পরিস্থিতি মানুষকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে, এমন পরিস্থিতি তৈরি হইতেই পারে। সেই পরিস্থিতিতে তুমি কি করবে এটা আমার জানা দরকার আছে। বাবা মার জন্যই আজকে আমি দুনিয়াতে আসছি। আমার বাবা মা এত আদর যত্ন করে বড় করছে আমাকে, এখন তুমি বলতেছো বাবা মাকে ছেড়ে। এখন তোমার বাবা মা তো তোমাকে দেখে না, তোমার দেখভাল তো আমাকে করতে হয়। তোমার স্বামী তোমার দেখভাল করে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার দেখভাল করে। তুমি শ্বশুর বাড়ির লোক, এখন স্বামীর ঘরের লোক। সুতরাং হিসাব নিকাশ করে উত্তর দাও। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন এটা, কারণ বাবা মার জন্য সন্তান দুনিয়াতে আসে, বাবা মাই সন্তানকে বড় করে আদর যত্ন করে। সব থেকে সেফ জায়গা বাবা মার কাছে। তো এখন বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামীও আপন, তো আসলে কোনটা রেখে কোনটা বেছে নিব আমি, সেটা সত্যি অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটাই তো তোমাকে দিতে হবে। আমার জন্য বেশি পড়ে নাকি বাবা মার জন্য বেশি পড়ে আমার জানতে হবে না? তুমি কি করবে এরকম পরিস্থিতি আসলে? আমার বাবা মার জন্য কিন্তু আমি গ্রহণ করব না, প্রয়োজনে তোমাকে আমি ছেড়ে দিব। তোমার জন্য আমি আমার বাবা মাকেও ছাড়তে পারি। হ্যাঁ, হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্যি। কারণ একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সব। আমার বাবা মা এখন আমার সাথে থাকে না, আর আমি যদি তাদেরকে ছেড়ে দেই, আমি জানি হয়তোবা তাদের কষ্ট হবে মানসিক ভাবে, কিন্তু কি হবে আর কি হবে, কষ্টই তো হবে। তুমি এখনো তো তোমার বাবা মার সাথে নাই। সেটা ঠিক না? ঠিক আছে, কিন্তু একদম যোগাযোগ বন্ধ করে দেওয়া আর সাথে না থাকা দুইটা কিন্তু আলাদা বিষয়। তারপরেও আমি বলবো যে তোমার জন্য আমি আমার বাবা মাকেও ছাড়তে রাজি। কারণ তোমার সাথে যে সম্পর্কটা আমার তৈরি হয়েছে, এটা আমি একজন মেয়ে হিসাবে চাইবো যে মৃত্যু পর্যন্ত এই সম্পর্কটা থাকুক। আমি যতদিন এই পৃথিবীতে আসি ততদিন থাকুক। এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলা কিভাবে বলো তো? এরপরে স্বামী সব। আমার বাবা মা বয়স হয়ে গেছে, আমার বাবা মা চাইলেও এখন আমাকে তাদের সাথে রাখতে পারবে না, কারণ তারাই নির্ভরশীল হয়ে যাবে একটা সময়। তো স্বামী একমাত্র অবলম্বন। আল্লাহ, তোমাকে পেয়ে আমি সত্যি রহমত পাইছি আল্লাহ। দেখি কেমনে পারো বলো তো? আমি সত্যি তোমাকে পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা করছি, কিন্তু তুমি এত সিরিয়াসলি নিছেও, তোমার চোখের দিকে তাকাতে পারতেছিলাম না। আই এম সরি।